এখানে কি ভালো কি মন্দ সেটা তো আমি বুঝতে পারছি না। তা তুমি কি ভালো সাজেশন দিতে চাইছো বলো? কেন তুমি তোমার বোনের প্রায়শ্চিত্ত করাতে চাইছো, কি কারণে বলো? না বাবা, প্রায়শ্চিত্ত কথাটা ও হয়তো ভুল বলেছে। আসলে ও কি বলতে চাইছে সেটা আমি বুঝিয়ে বলছি, এটা আমারও কথা। বলো, শোনা যাক। বাবা একদিনেও কুদনি বুড়িতে একটু পাল্টাইনি। হ্যাঁ, আমার মেজদাদের পাল্লায় পড়ে দেখ মিনু, আমার মেজদাদের পাল্লায় পড়ে মেজ বৌদি কেমন ধা কুটনি হয়ে গেছে। আমার মেজ বৌদি কোনোদিনও কুটনি ছিল নি কো আগে, এই মেজদাদার পাল্লায় পড়েই হয়েছে। হ্যাঁ তো ঘাটে জল খেলে তো স্বভাবটা পাল্টাতে পারলে না বাড়িতে। কথায় আছে না, স্বভাব যায় না মূলে, সময় হয়েছে তাই দশা। এক্স্যাক্টলি শুভ, তোমার এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি। এটা এটা একদম ঠিক বলেছো। জীবনে যাই করো না কেন স্বভাব পাল্টানো যায় না, তাই না? বাবা, কথাটা হলো আমাদের বাড়ির সঙ্গে ওই ছেলেটার কিন্তু রীতিমতো মেলামেশা ছিল। সেই জন্যই ছেলেটা বাড়িকে বিয়ে করতে গিয়েছিল। আর বাড়িকে যে খুব একটা দূরে দূরে রাখতো তাও কিন্তু নয়। এমনও হতে পারে যে বাড়ির সঙ্গে কোনো ঘনিষ্ঠতাও হয়েছিল। সেই জন্যই বলছি, পরে আবার অমর্ত্যদার কিছু মনে হবে না তো, বলে কিন্তু আর এক জ্বালা। সেই আমাদের তো সব দিক ভেবে চিনতে বুঝেই কথা বলতে হয় না। ভারী ভারী অদ্ভুত কথা বললে মেজো কাকিমা। অমর্ত্য আঙ্কেলের ভবিষ্যতে কি মনে হতে পারে সেটা ভেবে তুমি এখন থেকেই একটা কথা বলে দিলে। অথচ তুমি কিন্তু খুব ভালো করেই জানো, বা হয়তো জানো না, একবারও ভাবলেও না, যে অমর্ত্য আঙ্কেল অ্যাটলিস্ট সেরকম ধরনের মানুষ নন। সব থেকে বড় কথা হলো, আমরা কি এইটুকু সৌজন্য সবাই ভুলে গেছি যে যে কথা সমবয়সীদের মাঝখানে বলা যায় সেই কথা গুরুজনদের সামনে, বাবা মাদের সামনে বলা যায় না? না হলে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, বাবা মায়ের সামনে এই কথাটা বলার খুব দরকার ছিল না। মানে তেমন যদি কোনো দিন আসে, যদিও আমি জানি, আমরা সবাই জানি যে সেরকম কোনো দিন আসবে না, যদিও কখনো আসে তাহলে সেটা বোধহয় সামলানোর জন্য লোকের অভাব খুব একটা হবে না। আর আমাদের বাড়িরই তো গঙ্গা জলের মতো পবিত্র, মাটির মতো শুদ্ধ, কোনো কিছুতেই বাড়িটিকে অশুদ্ধ করা যাবে না। আমার মনে হয় এইটুকু কথা যদি একটু মাথায় রাখা যেত তাহলে বোধহয় এই কথাগুলো বাবা মায়ের সামনে বলার দরকার হতো না মিস্ত্রি। রাঙা পিসি, ওমা কাজলনি, ও কাজলনি ভয় পায়নি, কতদিন পরে তোকে দেখলাম বাবু। তোকে দেখতে আমার কত আনন্দ হচ্ছে বাবা। তোকে আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তোকে আমি ভুলে গিয়েছিলাম। এখন একদিন পরে দেখছি তো খুব আনন্দ হচ্ছে। বাড়ির সবাইকে দেখে খুব আনন্দ হচ্ছে, সবাইকে দেখে। এই মেজদাদা মেজো বৌদিকে দেখে খুব আনন্দ হচ্ছে বাবা। যতই কুটনি হোক না কেন, আমার বাড়ির লোক বল, আমরা একসঙ্গে বড় হয়েছি, আমার কত আনন্দ হচ্ছে। হ্যাঁ, তোকে দেখে কত আনন্দ হচ্ছে বাবা। মুখটা এমন চুপকে গেছে কেন রাখা? বয়ের সঙ্গে ঝগড়া করছিস? বউ ভাবাচ্ছে না, ওই জন্য মুখখানা চুপকে গেছে।
রাঙা পিসি ওসব কথা থাক না। কুহ তুমি এখন কি খাবে? মু তোমার পাই কি নিয়ে আসবো বলো? আমলুদা আমাকে খেতে দেওয়ার জন্য দরদ একদম উঠছে। আগে যখন খেতে চাইতাম তখন তো খেতে দিতিনি, আদা করে ছুঁয়ে রাখতিস। আমার বেশি খাওয়া বাউন, বেশি খেয়ে আমি মরে যাবো বলে। হ্যাঁ আমি 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 অত সহজে মরবো নি বাবু, হ্যাঁ অত সহজ নয়। আর যদি মরে যাই এই বুঝবা ইচ্ছা যে ভূত হয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ আর সবার সঙ্গে এসে দেখা করবো। আমার থেকে এত সহজে তোমাদের ছুটি নেই গো। সব সময় খালি আবোল তাবোল কথা, এমনি কথা বলতে আছে? হ্যাঁ অমর্ত্য আঙ্কেল, আমি একটা কাজের কথা জানতে চাই। কাজের কথা? হ্যাঁ বলুন। বলছিলাম এখন থেকে রাঙা পিসিকে নিয়ে আপনি কি আবার সেই ভাড়া বাড়িতেই থাকতে যাবেন, নাকি আমাদের সঙ্গে এই বাড়িতে একসঙ্গে থাকবেন? না মানে আমি ভাবছিলাম যে কি ভাবছিলে? মানে আমাদের বাড়িতে থাকার কথা ভাবছিলে কি? আমাদের বাড়িতে তো জায়গাই নেই, ঘরের যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া এখন রুমই চলে এসছে, এমনিতেই তো ঘরের একটা অভাব রয়েছে। এরকম হলে তো একটা এক্সট্রা রুম সবসময় রেখে দিতে হবে, তাই না? হ্যাঁ, ওরা কাছাকাছি কোথাও নিজেদের মতো করে ভাড়া থাকলে থাকুক না, কেউ গিয়ে একটু রোজ রোজ দেখে আসলেই হবে। আবার কি? কেন কেন মেজো কাকিমা, আমরা সবাই যদি এই বাড়িতে একই ছাদের তলে এতগুলো মানুষ একসঙ্গে থাকতে পারি, তাহলে আমাদের রাঙা পিসি কেন পারবে না থাকতে? আরে বাবা, ও মেজদা, তুমি একটা কথা ভুলে গেলে। সোনা জেঠি আর মা ছোটবেলা থেকে যে একটা কথা আমাদের শিখিয়েছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তো রাঙা দিদি এ বাড়ি থেকে চলে যাক, সে কথা তো আমাদের মাথায় এলো না। তাহলে কি তুমি সুজন না? দেখেছো বাবা, দেখেছো? তোমার সামনে দাঁড়িয়ে, তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আমার ছোট ভাই কিরকম ঠেস মেরে মেরে কথা শোনাচ্ছে আমাকে। কি খারাপ অপমানটা করছে আমাকে, বলো তো। তুমি যে যেতে অপমান নিজের গায়ে নাও, তো কি করা যায়? হ্যাঁ দেখো না বাড়ির সকলে একরকম কথা বলছে আর তুমি আলাদা কথা কইছো। হ্যাঁ আর তুমি আলাদা কথা কইছো বলেই তো ওই মেজ বৌমাকে তোমার কথা হ্যাঁ দিতে হচ্ছে। আরে আমি তো কাজের কথাই বলছি মা। বাড়ির তো বিয়ে হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে যাওয়ার পর জামাই শুদ্ধ বাপের বাড়িতে থাকলে তার কি সম্মান বাড়ে, সম্মান থাকে তাতে? জানি না, ঘর জামাই, আমার তো মনে হয় যে ঘর জামাই থাকার থেকে বিয়ে না করাটা বোধহয় অনেক বেশি সম্মানের, তাই কি না? তার মানে আপনার বাচ্চাদেরকে আমি কেড়ে নেব এই ভয়ে আপনি বাড়ি ছেড়ে যাচ্ছেন না? তাহলে আর আমাকে আপনি ভয় পাচ্ছেন কেন? কেন বলুন, কোন ভয় বাড়িটা ছাড়তে চাইছেন আপনি? কি করেছেন আমি আপনার? আমাকে না একটু অফিসে যেতে হবে, একটু তারা আছে। আপনি সবসময় আমাকে এত অপমান করেন কেন বলুন তো? শুধু শুধু একবার ভেবে দেখেছেন এই যে কথাটা বারবার বলে চলেছেন, এটা শুনতে কতটা খারাপ লাগে যে আমার ভয় আপনি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন? শুনতেও তো খারাপ লাগছে, কিন্তু কথাটা সত্যি। আমি আপনার ভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।